শুনেছি স্বামী স্ত্রী জান্নাতি হলে তাদের একসাথে রাখা হবে, কিন্তু কারো যদি দুইজন স্বামী থাকে তারা দুইজনে জান্নাতি হয়, তাহলে সেই স্ত্রী কাকে পাবে? হতে পারে কোনো মহিলার এক স্বামীর সাথে বিয়ে হয়েছে, তিনি মারা গেছেন, তিনি আরেক জায়গায় বিয়ে হয়েছে, তার একজন স্বামী হয়েছে, দুইজন কেন, তিনজনও হতে পারে, চারজনও হতে পারে, এইভাবে। এখন প্রশ্ন হলো, স্বামী স্ত্রী জান্নাতে একসাথে থাকবে, এই মহিলা কার ভাগে পড়বে? দেখুন, প্রথম কথা হলো এটা গায়েবের জগতের বিষয়, অদৃশ্যের জগতের বিষয়। কেয়ামতের সময় আল্লাহ তাআলা বিচার করে জান্নাত জাহান্নামে দিবেন, এই জগৎটা দৃশ্যমান জগৎ না, আলামুস শাহাদা না, এটা অদৃশ্যের জগৎ। সবসময় মনে রাখতে হবে, অদৃশ্যের জগতের কোনো কিছুই দৃশ্যমান জগতের সাথে তুলনাযোগ্য না। অর্থাৎ দৃশ্যমান জগতের কোনো কিছু দেখে এইটাকে অদৃশ্য জগতের সাথে মিলাইলেন যে এটা এরকম হবে, সেরকম মনে করার কোনো কারণ নাই। আমরা দুইটার মধ্যে পার্থক্য না করার কারণে অনেক সময় ভুল বুঝি। গতকালকের আজানে পরশু একজনের প্রশ্ন দিয়েছেন যে এক বাবা তার ছেলে মেয়েদেরকে বলতেছেন যে আমি আমার জমি জমা এগুলো ভাগযোগ করে দিয়ে যাব না, যদিও মৃত্যুর আগে আমরা ভাগযোগ করার নিয়মও নেই, ভাগযোগ মূলত মৃত্যুর পরেই হবে, তসরুফ হওয়ার ভয় থাকতে বাবা আগে থেকে উদ্যোগ নিতে পারে। তো উনি লিখে যাচ্ছেন যে আমি তোমাদের কোনো সম্পদের ভাগযোগ করে দিয়ে যাব না, কারণ আমি কবরে শুয়ে শুয়ে তোদের মারামারি দেখতে আমি পছন্দ করব, আমি দেখতে চাই তোরা কীরকম কামড়াকামড়ি করতে পারো। তা আমি প্রশ্ন পড়ে তারপর বললাম, এই যে মুরব্বী এই কথাটা বলছেন, উনি মনে করছেন কবর এটা বোধহয় কোনো পিকনিক স্পট, কবরের জগৎটাকে উনি হয়তো কোনো আপনার রিফ্রেশমেন্ট সেন্টার অথবা আপনার কোনো পিকনিক স্পট অথবা এই জাতীয় কোনো রিসোর্ট মনে করছেন। এই জন্য উনি ওখানে বসে বসে ফুর্তি দেখবেন। উনি নিজে গুরুজের পিছনে যে দৌড়ের উপরে থাকবেন কিনা সে আশঙ্কা যে জোরালোভাবে আছে, এই সম্পর্কে ধারণা না থাকার কারণে এরকম অজ্ঞতাসুলভ মন্তব্য তিনি করেছেন। তো অদৃশ্যের জগৎকে আমরা আমাদের সাধারণ জগতের সাথে মিলিয়ে অনেক সময় ভুল করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে, আমাদের হায়াত, আমাদের বডি, এসব কিছুকে, বিশেষ করে জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড় সম পরিমাণ, এক একটা দাঁত হবে, তাহলে দেহ কত বড় হবে এবং কিভাবে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছে যে দুনিয়াতে যে মানুষের চামড়া থাকবে এটাকে পরিবর্তন করে দিবেন আল্লাহ তাআলা, এই চামড়া থাকবে না এবং সবকিছু পার্থক্য ভিন্ন রকম থাকবে। আমরা দুনিয়াতে ফল ফসল ভোগ করি, জান্নাতে সেগুলো থাকবে, কিন্তু এই ফরম্যাটে থাকবে না, সেগুলোর স্বাদ, সেগুলোর ধরন সম্পূর্ণ ভিন্ন হবে, যেগুলো আমরা দেখিও নেই, কল্পনাও করিনি। অতএব অদৃশ্যের জগতের বিষয়াবলীকে আমাদের এই দৃশ্যমান জগতের সাথে মিলালে ঠিক হবে না। একজন ব্যক্তি তিনি নারী, তার বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে বা বিচ্ছেদ হয়েছে, আবার আরেক স্বামীর সাথে বিয়ে হয়েছে, বা মারা গেছে, মারা যাওয়ার পর একাধিক স্বামী তার হয়েছে, আরেক স্বামীর সাথে বিয়ে হয়েছে, এখন মৃত্যুর পর তিনি কার সাথে থাকবেন আল্লাহ তাআলা ভালো জানেন। কিভাবে আল্লাহ তাআলা এটা মেনটেন করবেন আমরা ধারণা করতে পারি। যেমন একটা ধারণা এমন করতে পারি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ স্বামী যার সাথে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে, তার সাথে আল্লাহ তাআলা তাকে রাখবেন। এখন প্রশ্ন হলো, মহিলা বলবে আমি তো আমার আগের স্বামীটাকে অনেক ভালোবাসতাম, সে মারা গেছে, আমি তার সাথে থাকতে চাই, তাহলে আল্লাহ আমাকে এর সাথে রাখলে আমার তো ভালো লাগবে না, আমি কি করব? উত্তর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনার অন্তর থেকে, আপনার প্রোফাইল থেকে আগের স্বামীকে ডিলিট করে দিবেন। হয়তো আপনার ওইরকম কোনো মানুষের ধারণা আপনার প্রোফাইলে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন যে জান্নাতে মানুষকে প্রবেশ করাবেন, যে আল্লাহ বলেছেন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল, মানুষের অন্তরে যে হিংসা বিদ্বেষ সেগুলো ধুয়ে পরিষ্কার করে একদম ক্লিন করে ডিলিট করে তারপর জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। তো আপনার প্রোফাইল হয়তো ক্লিন করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবেন। কিভাবে হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, তবে আল্লাহ তাআলা সমন্বয় করতে পারেন। কিভাবে আল্লাহ তাআলা জানেন, আমরা ধারণা করতে পারি শুধুমাত্র, চূড়ান্ত কোনো কিছু বলতে পারি না। এই জন্য সবচাইতে নিরাপদ হলো এই সমস্ত ক্ষেত্রে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার এই সম্পর্কটাকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সমন্বয় করবে অথবা আমাদের চাওয়াকে পূরণ করবে। তবে এটা ঠিক যে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তুষ্ট করবেন, আমাদেরকে জান্নাতীদেরকে আল্লাহ অসন্তুষ্ট করবেন না। বাইনারি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং এবং ক্রিপ্টো ট্রেডিং, এই তিন ধরনের ট্রেডিং হালাল নাকি হারাম জানলে অনেক উপকৃত হতাম, বিশেষ করে বাইনারি ট্রেডিং হালাল নাকি হারাম। দেখুন, প্রথম কথা হলো যে মৌলিক কথা বলে রাখি, সেটা যে ফরেক্স ট্রেডিং ইত্যাদি এই জাতীয় যেগুলো আছে এগুলো কোনোটি শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই।
আর একটা মৌলিক কথা বলে রাখি, এমএলএম টাইপের যত বিজনেস আছে, এমএলএম টাইপ, এগুলো সবগুলো হারাম, এরপরে কোনো সন্দেহ নেই। আর যে সমস্ত ব্যবসায় আপনার প্রতারণার সমূহ আশঙ্কা আছে, এই জাতীয় ব্যবসাগুলোকে শরীয়ত হারাম করেছে, যেগুলোতে এক পক্ষের প্রতারিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। এরকম ব্যবসাগুলো অহরহ আজকাল অনলাইনে হয়ে থাকে, এগুলো একটা ইসলাম জায়েজ করে না, এটা হলো মূল কথা। পাশাপাশি আলাদা পার্টিকুলার কোনো আপনি বাইনারি ট্রেডিং এর কথা বলছেন, বাইনারি ট্রেডিং সম্পর্কে আমার বিস্তারিত ধারণা নেই। তো এই ফরেক্সের কথা আমি কিছুটা জানি, সেই হিসেবে ওইটা বললাম। এবং এমএলএম সম্পর্কে আমি জানি, আমার পড়াশোনা আছে, গবেষণা আছে। বা এই সবগুলোর কথা যে আপনি বললেন, বাইনারি কথা, ক্রিপ্টোকারেন্সির কথা বলছেন, সেটা না জায়েজ হওয়ার ব্যাপারটা আমাদের জানাশোনা আছে, আলহামদুলিল্লাহ গবেষণা আছে। আমি শুধুমাত্র আলাদা আলাদা করে এই জাতীয় আধুনিক যে লেনদেনগুলো আছে এগুলো সম্পর্কে বলতে চাই। যদি আপনি আলাদা আলাদা করে জানতে চান, তাহলে সেক্ষেত্রে ইসলামিক ফিনান্স এবং ইসলামিক অর্থনীতি সম্পর্কে ভালো জান এরকম মানুষদের কাছে যাবেন, তাদের সমাপন্ন হবেন। আমাদের দেশে একটা প্রতিষ্ঠান আছে আইএফএ কনসালটেন্সি, সোশ্যাল মিডিয়াতে ওনাদের পেজ আছে, ওদের অফিস আছে, কার্যক্রম আছে। তারা আমাদের অর্থনৈতিক বিষয়গুলোকে, আধুনিক অর্থনৈতিক বিষয়গুলোকে ইসলামী শরিয়ার ছাঁচে ফেলে গবেষণা করে থাকেন। তাদের কাছে এই সমস্ত বিষয়গুলো সবচাইতেই আপনার উপযুক্ত এবং সঠিক জবাব পাবেন এবং ডিটেইল জবাব পাবেন, এবং প্রত্যেকটা আলাদা আলাদা তারা গবেষণা করেন। বিধান এই বিষয়ে তাদের শরণাপন্ন হওয়ার জন্য আমি অনুরোধ করলাম। মসজিদের মাইক থেকে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া কতটুকু শরীয়ত সম্মত? কোনো মানুষ মারা গেছে, মসজিদের মাইক থেকে যদি জানাজার ঘোষণা দেওয়া হয় যে একজন মানুষের জানাজা হয় আমাদের মসজিদে, জানাজা একটা নেকামল সওয়াবের কাজ, একটা ভালো কাজ হবে, সুযোগ দেওয়া হলো, ঘোষণা দেওয়া হলো, যাতে করে কেউ সেটাতে সুযোগ হয়, এতটুকু জায়েজ আছে। তাছাড়া মসজিদের মাইক আজকাল যারা দান করে, যারা মাইকের টাকা দেয়, মাইক কেনার টাকা দেয় বা মাইক কিনে দেয় মসজিদে, তারা এই মাইক দিয়ে শুধু আজানের জন্যই দেয় না, আজান হবে, ওয়াজ নসিহত হবে, ভালো কথা হবে, যে কোনো ভালো কাজ, দিনের কাজ, সবার কাজ করার পারমিশন থাকে, শরিয়া অ্যালাউ করে, এরকম জিনিসের পারমিশন থাকে ডোনারদের। অতএব এটাতে যদি জানাজার ঘোষণা দেওয়া হয় শরিয়া বিরোধী কিছু হবে না ইনশাআল্লাহ। তবে যেটা হয় যে মাতমের পর্যায়ে যদি চলে যায়, সেরকম সাধারণত আমাদের সমাজে হয় না। মাতমের পর্যায়ে যদি হয় যে মানুষ মারা যাওয়ার পরে ওই যে মাইকে আপনার মাতম করা হতো, আমাদের সেগুলো নাই। কোনো কোনো এলাকা পুরান টাকা থাকতে পারে কিছুটা, ওইরকম হলে সেটা শরিয়া সিদ্ধ না, কিন্তু ওইরকম তো আমাদের দেশে হয় না। আমাদের দেশে যেটা হয়, অমুক মারা গেছেন, তার জানাজা অংশন হবে, জাস্ট ঘোষণা দিয়ে থাকে। এটা কিন্তু আজানও না, জানাজার নামাজের কোনো আজান নাই। এটা হলো শুধুমাত্র একটা ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান করা, জাস্ট এই যে একটা নেকামল হবে, নফল কাজের কথা তো মানুষকে বলা যায় যে অমুক জায়গায় নফল কাজটা, একজন গরিব মানুষ আছে, তাকে আপনার কিছু টাকা দেন, এটা তার আজান না। তো ওই হিসেবে এটা দেওয়া যেতে পারে। তাছাড়া দানকারীদেরও এক্ষেত্রে আপত্তি থাকে না। সালাতে দ্বিতীয় চতুর্থ রাকাতের জন্য উঠে দাঁড়ানোর পূর্বে সামান্য সময়ের জন্য বসে তারপর উঠে দাঁড়ানো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ? সালাতে আমরা যখন দ্বিতীয় রাকাত চতুর্থ রাকাতের জন্য উঠে দাঁড়াবো, তখন তো বসেই তারপরে চতুর্থ রাকাতের জন্য উঠবো, মানে দ্বিতীয় রাকাতের জন্য মানে প্রথম রাকাতে আর কি, প্রথম রাকাত শেষে যখন উঠবো, আবার তৃতীয় রাকাত শেষে যখন উঠবো, তখন আমরা একটু বসে দাঁড়াবো নাকি ডাইরেক্ট দাঁড়ায় যাব? এটা হলো প্রশ্ন। এর উত্তর হলো যে উভয় রকমের কথাই ফুকাহা একরাম থেকে বর্ণিত আছে, এবং এই বিষয়গুলোর কোনো একটিকে আপনি সহি মনে করে, যৌক্তিক মনে করে, দলিল সমৃদ্ধ মনে করে আপনি আমল করলেন, কিন্তু বাকিটাকে খেলাফে সুন্নাহ আপনি ফতোয়া দিলেন, অথবা এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ নয় বলে ফতোয়া দিলেন, এটা স্পষ্ট বাড়াবাড়ি, এটা অজ্ঞানতা। কারণ ফুকাহা ইকরাম যখন কোরআন এবং হাদিসের আলোকে গবেষণা করে কোনো একটা বিষয়কে সুন্নাহ বলেন, সেটা আপনার কাছে সেটা আমলযোগ্য নাও হতে পারে, আপনি যদি দলিলের ধার বোঝার মতো ক্ষমতা থাকে, কিন্তু আপনি সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খেলাফ, ভুল, ভ্রান্ত, মন গড়া, বেদাত এরকম বলার কোনো সুযোগ নাই। ওলামা ইকরাম, আমাদের দেশের ওলামা ইকরাম, বেশিরভাগ ওলামা ইকরাম এবং বেশিরভাগ মানুষ আমরা হানাফি মাযহাবের ফলোয়ার দেশের মানুষ, তাই না? তো হানাফি মাযহাব বা হানাফি থটে ওলামাদের কোরআন এবং হাদিসের গবেষণা আলোকে প্রথম এবং তৃতীয় রাকাতে বসবে না, সরাসরি দাঁড়িয়ে যাবে। হাম্বলি মাযহাবের ওলামা ইকরাম, সৌদি আরবের ওলামা ইকরাম তারা বসার কথা বলেন, যেটাকে বলা হয় জালসায়ে ইস্তিরাহা। পুরো মাযহাব ওলামা ইকরাম সেটাকে সুন্নাহ বলেন, যে প্রথম রাকাতে 2 সিজদা দিয়ে ওঠার সময় একটু বসে নিয়ে তারপর দাঁড়ানো, তৃতীয় রাকাতে একটু বসে নিয়ে তারপর দাঁড়ানো, জালসায়ে ইস্তিরাহা, এটাকে তারা সুন্নাহ মনে করেন। অতএব এটা সুন্নাহ হওয়া না হওয়া নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে। উভয় ইখতিলাফের ভিত্তি হলো কোরআন এবং হাদিস। বিধায়
এগুলোর কোনো একটিকে আমল করে অপরটিকে সুন্নাহর খেলাফ বা বেদাত বা ভ্রান্ত এরকম মনে করার কোনো কারণ নাই। সব সময় খুব শর্টকাটে সমাধান কেটে ফেলবেন আর রং রাইট এরকম প্রাচীর আপনি দিয়ে দিবেন, এই সুযোগটা নাই। গবেষণাগত বিষয়গুলোতে আল আমরু ফিহি ওয়াসা, যথেষ্ট প্রশস্ততা আছে। এটা নির্ভর করবে ওলামাদের গবেষণার উপরে। কথা বুঝে আসছে? কেউ কোনো ওলামাদের গবেষণার উপর আমল করছেন, তার মানে এই না তিনি অন্য ওলামাদের গবেষণাকে ডিসকারেজ করা শুরু করে দিবেন, এই রাইট তার নাই। আমরা সেই কাজটাই অবহেলা করছি। হ্যাঁ, কিছু বিষয় আছে রং রাইট আপনি বলতেই পারেন, একটা বেদাত একটা সুন্নাত পরিষ্কার, একটা ভিত্তি কোরআন হাদিসের উপর, একটা কোনো ভিত্তিই নেই, সেটা তো আপনি অবশ্যই বলবেন। কিন্তু যেখানে উভয় পক্ষ কোরআন হাদিসের উপরে গবেষণা করছেন এবং গবেষণাটা কোনো ফাসেদ গবেষণা না, ভিত্তি আছে তার, তো সেরকম বিষয়ে আপনি এই জাতীয় মন্তব্য করবেন না। বিধায় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হিসাবে, সুন্নাহ হিসাবে দুই রকম গবেষণা আছে, যেটি বললাম যে আপনার হানাফি মাযহাবের আলোকে, হানাফি মাযহাবের গবেষণা মতে জালসা ইস্তিরাহা সুন্নাহ না, বরং দাঁড়িয়ে যাওয়াটাই কি সুন্নাহ। সম্প্রতি একজন টিভি আলোচক একটি টিভি টক শোতে ভাষা দিবসের আলোচনায় বলেছেন, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এই শব্দগুলো ব্যবহার করে নাকি মাতৃভাষার প্রতি অবমাননা করা হচ্ছে, এবং তিনি এই শব্দগুলো কেন নিজ ভাষায় বলা হবে না সে বিষয়ে প্রশ্ন রেখেছেন। মূলত আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ এই জাতীয় শব্দগুলো কি আমরা মাতৃভাষায় বললে সওয়াব হবে নাকি হাদিসে যেভাবে আছে সেভাবে বলতে হবে? দেখুন, দুঃখজনক বিষয় হলো আমাদের দেশে অনেকেই ধর্ম সম্পর্কে বেসিক এবং মৌলিক ধারণা রাখা ছাড়াই তারা ধর্ম সম্পর্কে লম্বা লম্বা কথা বলেন এবং জাজমেন্টাল কমেন্ট করে বসেন। পণ্ডিতি জাহির যেটাকে বলা যায়, ঠিক এই পণ্ডিতি জাহির করার মতো কাজ তারা করে বসেন। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। এই টকশোর অংশ বিশেষ দেখার সুযোগ আমারও হয়েছে, যে অংশ নিয়ে বিতর্ক হচ্ছে সে অংশটা পুরোটাই আমার দেখার সুযোগ হয়েছে। তো সেখানে আমি দেখেছি যে পরিষ্কারভাবে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপত্তিকর এবং এই কথাগুলো কোনোভাবে গ্রহণযোগ্য না, এবং এগুলো তার ইসলামের একেবারে বেসিক বিষয় সম্পর্কে তার জ্ঞানের যে দৈন্যতা আছে সেটাকে তিনি আলোর মতো পরিষ্কার করে তুলেছেন। উনি আপত্তি তুলেছেন যে আমাদের দেশে বিভিন্ন যুবক, বিভিন্ন বয়সের মানুষেরা কোনো কিছু শেষে আমরা অর্জিত হলে আমরা শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে কিছু করলে বলি আমরা ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে করব। হ্যাঁ, এভাবে আমরা আরো অনেক কিছু বলি, সুবহানাল্লাহ বলি, জাযাকাল্লাহ খায়র বলি। এই জাতীয় কয়েকটা শব্দ উল্লেখ করে তিনি বলতে চেয়েছেন যে এগুলো বাংলায় বললে ধর্ম কি নাশ হয়ে যাবে, এরকম একটা প্রশ্ন তিনি রেখেছেন। মানে ধর্ম কি ধ্বংস হয়ে যাবে যদি বাংলায় বলা হয়? তো এই আল্লাহর বান্দা, তার ইসলাম বা মুসলমানদের ব্যাপারে তার অ্যালার্জি থাকতে পারে। আমরা প্রায় সময় দেখি যে বিভিন্ন রকমের ধর্মীয় পরিভাষা নিয়ে এ ধরনের লোকদের নানা রকমের চুলকুনি থাকে এবং তারা এটা নিয়ে নানা সময় খোঁচাখুচি করে। এবং আপনারা দেখবেন যে দাফনকে দাফন না বলে সেটাকে সৎকার বলা হচ্ছে মূলধারা মিডিয়াগুলোতে। দাফন এটা একটা শরঈ পরিভাষা, এটা আসলে কোনো শব্দ দিয়ে এটাকে অনুবাদ করা সম্ভব না। সব পরিভাষাকে শব্দ দিয়ে অনুবাদ করা যায় না। এবং ঠিক একইভাবে শরিয়ার অনেকগুলো আপনার গুরুত্বপূর্ণ পরিভাষাকে অনুবাদ করে করে দেওয়া হচ্ছে। আপনারা একটা জিনিস দেখবেন, মিডিয়া সাধারণত আল্লাহ শব্দ ব্যবহার করে না, তারা বলে সৃষ্টিকর্তা। এই যে এই জাতীয় শব্দ তারা ব্যবহার করে, আল্লাহ শব্দ ব্যবহার না করে, এর একটা অসৎ উদ্দেশ্য আছে। সেটা হলো তারা আসলে নিজেরা সেকুলার শাস্তে চায়, সব ধর্মের মানুষকে খুশি করতে চায়, এবং সেজন্য তারা আল্লাহ না বলে সৃষ্টিকর্তা বলে, যাতে করে সব ধরনের মানুষই যার যার মতো করে এটাকে অনুবাদ করে নিতে পারে। তো এই জাতীয় আচরণ করতে পারে মুনাফিক, যার কোনো ধর্ম আসলে নেই, সুবিধাবাদী, সবার কাছে ভালো থাকতে চায়, এটা তাদের আচরণ। ইমানদার আচরণ সেটা না। ইমানদার পরিষ্কারভাবে সে তারটা বলবে। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যান, সেখানে তাদের ধর্মীয় বিশ্বাসের আলোকে তাদের ধর্মীয় শব্দগুলোকে তারা যথাযথভাবে ব্যবহার করে এবং সেগুলোর কোনো প্রকার বিকৃতি সেখানে সাধন করে না। এই যে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এই জাতীয় শব্দ যেগুলোর কথা বলা হয়েছে,
এই শব্দগুলো ধর্মীয় পরিভাষা, এগুলো বাংলায় বললে যে আদায় হবে না, ব্যাপারটা সেরকম না। বাংলায় বললে কাঙ্ক্ষিত বিষয়টা অর্জিত হয়ে যাবে, কিন্তু আল্লাহর নামটাকে অনুবাদ করা তো যায় না, এটা তার অনুবাদ করার মতো বিষয় না। সো ওইটাকে ওইভাবেই রাখতে হবে। এবং সেই সাথে এই পরিভাষাগুলো, বিশেষ করে যেগুলো পড়লে সওয়াব হবে হাদিসে বলা আছে, সেগুলো হাদিসে যেভাবে বলা আছে ঠিক ওইভাবে হাদিসের উদ্ধৃতিকে অনুসরণ করে ওইভাবে বলাটাই হলো সুন্নাহ। ওইভাবে না বলে কোনো কোনো ক্ষেত্রে অনুবাদ বললে কাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাহর সওয়াব থেকে আমরা বঞ্চিত হতে পারি। যেমন আমি কোনো ভবিষ্যতে কোনো কাজ করব, তখন আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাআইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশাআল্লাহ। সূরা কাফে আল্লাহ বলেছেন, ভবিষ্যতে কোনো কাজ করতে হলে তোমরা বলবে ইনশাআল্লাহ, আমি সে কাজটা করব। আল্লাহ যদি চান তাহলে সে কাজটা করবে, ইনশাআল্লাহ অর্থ হলো সেটা। তো এখানে এটা যদি আপনি বাংলায় বলেন, তাহলে এই আয়াতের নির্দেশের প্রতি আমল হয়ে যাবে সন্দেহাতীতভাবে। আপনি যদি বলেন আল্লাহ চাইলে আমি এটা করব, আল্লাহ চাহেন তো আমি এটা করব, এরকম আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলোর উচ্চারণ পৃথক সওয়াবের। যেমন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, হাদিসে আসছে যে আলহামদুলিল্লাহ এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। এটাকে আপনি অনুবাদ করতে যাওয়ার পরে হাদিসে যেটাকে একেবারে কোট করে বলা আছে সেটাকে আপনি ওইভাবে অনুসরণ করবেন। যদিও আল্লাহর প্রশংসা করলে প্রশংসার সওয়াব আপনি পাবেন, কিন্তু এই শব্দের যে আলাদা তাৎপর্য রয়েছে, ফজিলত রয়েছে, সেটার জন্য সেটাকে আপনাকে অনুসরণ করতে হবে। গোটা পৃথিবীতে, সারা দুনিয়া, সব দেশের মুসলমানরা এই শব্দগুলোকে হাদিসে যেভাবে বর্ণিত আছে সেভাবেই বলে। আলহামদুলিল্লাহকে আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহকে সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবারকে আল্লাহু আকবার বলে। এবং সওয়াবের উদ্দেশ্যে এগুলোই আমাদেরকে উচ্চারণ করতে হয়। বিভিন্ন জায়গায় সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজের পর বিভিন্ন সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ার কথা বলা আছে। এখন কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার না বলে পড়ে আল্লাহ পবিত্র, আল্লাহ মহান, তারপরে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, তাহলে সেক্ষেত্রে সে সরাসরি সুন্নাহ আমল করলো না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই শব্দগুলোকে ওইভাবে উচ্চারণ করতে হবে সেই সওয়াব প্রাপ্তির জন্য। একটা হলো যে কিছু কিছু ক্ষেত্রে অনুবাদ হলেও আমাদের মূল বিষয়টা অর্জিত হয়ে যাবে, যেমন ইনশাআল্লাহর কথা আমি বলেছি। আবার অনেক ক্ষেত্রে আছে যে শব্দগুলোর বিশেষ তাৎপর্য হাদিসে বলা আছে, সেগুলোকে সেইভাবে বলাই হাদিসের নির্দেশনা এবং সুন্নাহ। এবং এরপরে সারা বিশ্বের উলামায়ে কেরাম সবার আমল একরকমই। আমি যেমনটি বলছিলাম, আপনি আমেরিকান মুসলমানদেরকে দেখবেন, তারাও ইনশাআল্লাহ বলে, তারাও সুবহানাল্লাহ বলে, তারাও আলহামদুলিল্লাহ বলে। তাদের ইংরেজি ভাষার জাত চলে যায় না এই জন্য। আপনি মালয়েশিয়ার মুসলমানদেরকে দেখবেন, তারাও শব্দগুলো এইভাবে বলে। আপনি ইউরোপে, আপনি চায়না, সারা পৃথিবীর মুসলমানদেরকে দেখবেন, তাদের নিজস্ব যে ভাষা আছে সে ভাষা তারা উচ্চারণ করার পাশাপাশি, ভাষায় কথা বলার পাশাপাশি শরীয়তের এই পরিভাষাগুলো, হাদিসের পরিভাষাগুলোকে তারা হাদিসের মতো করেই বলে। এটা নিয়ে পৃথিবীর কোনো দেশে কি আপত্তি তুলছে আমি জানি না। এই দেশে এই সমস্ত পণ্ডিতদেরকে আমরা পাই যাদের ইংরেজি ছাড়া ভাতও হজম হয় না। তারা শুধুমাত্র দেখবেন যে এই ধর্মীয় পরিভাষা নিয়ে তাদের যত সব চুলকানি। এদের আসল বিদ্বেষটা হলো ধর্ম নিয়ে। সালাম আলাইকুমকে তারা বাংলায় বলতে পারলে তাদের শান্তি লাগে। কয়েকদিন পরে বলবে যে কোরআনে আরবি লেখা দরকার কি, আমরা শুধু বাংলায় কোরআন তেলাওয়াত করি। এরপর শুনবো যে নামাজেও আমরা বাংলায় কোরআন, তারা নামাজ বাংলায় পড়ি না কেন, সে নিয়ে তারা প্রশ্ন করবে। এগুলো তাদের জ্ঞানের দৈন্যতার কারণ, অথবা ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণ। এদের লজ্জা হয় না, এদের লজ্জা নেই। যদি লজ্জা থাকতো তো তারা তাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত শব্দগুলো ব্যবহার করছে বা আমরাও সবাই ব্যবহার করছি, তারা তো এখানে একেবারে চালকের আসনে আছে। তারা এই কালচারগুলোর প্রতিষ্ঠাতা এবং এগুলো তারাই নিয়ন্ত্রণ করে। আমরা অনেক শব্দ ইংরেজিতে বলছি যেগুলো আসলে চাইলে আমরা আমাদের মায়ের ভাষায় বলতে পারি, সেগুলো নিয়ে এদের কোনো আলোচনা আমি শুনি না। অন্তত আমরা কম্পিউটার বলি, মধ্যপ্রাচ্যের লোকেরা তারা আলাতুল হাসুব বলে, তারা কম্পিউটার বলে না। আমরা হসপিটাল বলি, মধ্যপ্রাচ্যের লোকেরা মুস্তাশফা বলে। আমরা ইন্টারনেট বলি, ইন্টারনেটটাকে পর্যন্ত তারা এরাবিয়ানরা, আরব দেশের লোকেরা তাদের ভাষায় বলে আশ-শাবাকা আল-আনকাবুতিয়া, ইন্টারনেটকে বলে। আমরা বলি সোশ্যাল মিডিয়া, তারা বলে তাদের মতো। যদি আমরা এটা বাংলাও বলি, সামাজিক যোগাযোগের মাধ্যমও বলি, তারা এটাকেও একেবারে খুব পরিষ্কারভাবে বলে আত-তাওয়াসুল ইজতিমাইয়া। আমরা ট্যাবলেট বলি, ওরা বলে হুবুব, ওরা ইংরেজিতে বলে না। আমরা কিন্তু ট্যাবলেট বলি, আমরা বাংলায় বলি না, তাই না? আমরা এভাবে ডিসপেন্সারি বলি, হ্যাঁ, মেডিসিন স্টোর বলি, কখনো কখনো ঔষধের দোকান হয়তো বলি,
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইংরেজির ব্যবহার করি, ওরা কিন্তু সেগুলোকে সাইদালিয়া বলে, আরবিতে বলে। এইভাবে আপনি যদি দেখেন হাজারো শব্দ পাবেন, হাজারো ব্যবহার পাবেন যেগুলোর ইংরেজি বিনা প্রয়োজনে মানুষ করছে। ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, এই জাতীয় শব্দগুলোতে ধর্মীয় কারণ আছে, ধর্মীয় কারণে বলে। আপনি ইংরেজি বলছেন কোন কারণে? মানে যে শব্দগুলো বাংলায় বলা যায় সেগুলোকে নিজের ভাষায় না বলে ভিনদেশি ভাষায় কি কারণে বলছেন, এটার কোনো সদুত্তর আপনার কাছে নাই। আমারটা তো সদুত্তর আমার কাছে আছে, আমার ধর্মীয় কারণে বলছি, কারণ হাদিস সেগুলো নির্দিষ্ট ফরম্যাট ঠিক করে দিয়েছে, ওগুলো ওইভাবে উচ্চারণ করাই নির্দেশিত। একটা হলো আমার কাজটা হয়ে যাওয়া, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে সওয়াব লাভ করা। দুই জিনিস। কেউ দাঁত পরিষ্কার করেছেন ব্রাশ দিয়া, সন্দেহাতীতভাবে মুখ পরিচ্ছন্ন রাখার যে সওয়াব সেটা তিনি পাবেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সওয়াব পেতে হলে তাকে মিসওয়াক করতে হবে। ঠিক একইভাবে আপনি হাদিসের কিছু কিছু পরিভাষা আছে, এগুলো বাংলায় যদি বলেন, আপনি ওই জিনিসটাকে আল্লাহর উপরে ন্যস্ত করলেন, আল্লাহর প্রশংসা করলেন, এগুলোর সওয়াব আপনি পেয়ে যাবেন। আল্লাহর প্রশংসা বাংলায় করলে সওয়াব পাবেন না তা না, পেয়ে যাবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ যে আলাদা একটা সওয়াব আছে সেটা আপনি পাবেন না। এজন্য কোরআন এবং হাদিসকে মাতৃভাষা, মায়ের ভাষা বোঝার অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। মায়ের ভাষার গুরুত্ব এই ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালনকারী এই সমস্ত কুচক্রী মহল, এদের 14 গোষ্ঠীর জন্মেরও বহুকাল আগে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে গেছেন মায়ের ভাষায় কথা বলার, চর্চা করার গুরুত্ব। আল্লাহ বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। যত নবী রাসূল আমি পাঠিয়েছি, আল্লাহ বলেছেন, তাদের সবাইকে তাদের স্বজাতির মায়ের ভাষায় পাঠিয়েছি, যাতে করে তারা তাদেরকে তাদের ভাষায় বোঝাতে পারে। তো মায়ের ভাষায় কথা বলার অধিকার তো আল্লাহ তাআলা দিয়েছেন, এবং মায়ের ভাষায় কথা বলার তাৎপর্য করতে এত বেশি যে সমস্ত নবী রাসূলকে সেই ভাষা পাঠিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিশ্ব নবী, সারা বিশ্বের মানুষের জন্য, তো সব ভাষায় তার একজন মানুষ কথা বলবেন না, এই জন্য তাকে কেন্দ্রীয় আরবি ভাষায় নাজিল করে পাঠিয়েছেন, আর নাজিল করেছেন তার প্রতি কোরআন। কিন্তু সেটাকে প্রত্যেক দেশের মানুষ, প্রত্যেকটা অঞ্চলের মানুষ তার তার স্ব ভাষায়, নিজ নিজ ভাষায় সেটাকে বোঝার অধিকার ইসলাম দিয়েছে। কিন্তু সবকিছু অনুবাদ করে ফেলবেন, এটা তো আসলে সম্ভবপর হয় না। সবকিছু অনুবাদ দিয়ে তো বোঝানো যায় না। পারিভাষিক বিষয়গুলো অন্তত অনুবাদ দিয়ে বোঝানো যায় না। তো এই ধর্মীয় কারণে আমি যে শব্দগুলোকে উদ্ধৃত করছি বা কোট করছি, সেই শব্দগুলো নিয়ে আপনার এত আপত্তি, যে শব্দগুলোর কোনো ধর্মীয় কারণ নাই, যৌক্তিক অন্য কোনো আপনার সেটার পেছনে কোনো কারণ বা গ্রাউন্ড আপনি দেখাতে পারবেন না, সেই শব্দগুলোকে অনর্গল বাংলার পাশাপাশি ইংরেজিতে আপনি বলছেন, বা কখনো কখনো বাংলা জানেনও না, শুধু ইংরেজি বলছেন। এই সংস্কৃতির চালক, এই সংস্কৃতির নিয়ন্ত্রক তো আপনারা। তো সেগুলো নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা হয় না? আপনাদের লজ্জা হয় না যে নিজের মানে চালনির মতো নিজের পেছনে এত ছিদ্র, অথচ আপনি সুইকে বলতেছেন যে তোমার এত বড় ছিদ্র কেন? আপনি নিজে ইংরেজির উপরে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আমি নির্দ্বিধায় সবসময় বলি, যারা আলেম ওলামা আছেন, যারা ইসলাম প্রচারক আছেন, তারাও নিজের মায়ের ভাষা চর্চা করতে হীনমন্যতায় ভুগবেন না। ইসলাম প্রচার করতে গিয়ে বিনা প্রয়োজনে অন্য ভাষা ব্যবহার করবেন না। অনেকে উর্দু, হিন্দি, ফার্সি এগুলো প্রয়োজন ছাড়া ব্যবহার করেন। একটা হলো উর্দু, হিন্দি, ফার্সির কোনো বিশেষ মূল্যবান কোনো কথাকে আপনি কোট করলেন, উদ্ধৃতি করলেন, এটা তো পৃথিবীর যে কোনো ভাষাকে আপনি কোট করতে পারেন, উদ্ধৃতি করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু প্রয়োজন ছাড়াও এই শব্দগুলোর ব্যবহার, এইগুলোর চর্চা শরঈ বা ইসলামিক কোনো কারণ থাকতে পারে না। একজন মুসলমান হিসাবে আমাদের বিশ্বাস হলো যে আমরা নিজের মায়ের ভাষায় ইসলাম চর্চা করবো, ইসলাম বুঝবো, মানুষকে বুঝাবো, মার্জিত, সুন্দর এবং শালীন, ভদ্র এবং আপনার ভালো ভাষা ব্যবহার করে আমরা মানুষকে দ্বীনের কথা বলবো। আব্দুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটি করেছেন। তার আরবি ভাষা ছিল মার্জিত, সুন্দর, শুদ্ধ, এবং তিনি পরিমিতে কথা বলতেন। তার শব্দ চয়ন ছিল খুবই সুন্দর, তার বাচনভঙ্গি ছিল খুবই চমৎকার এবং অসাধারণ। ইসলাম প্রচারকরা সেই বিষয়গুলোকে ধারণ করবেন, তারাও অন্য ভাষা অপ্রয়োজনে ব্যবহার করবেন না, এই কথা আমরাও বলি। কিন্তু যেগুলো ধর্মীয় কারণে আমাদেরকে বলতে হয়, করতে হয়, সেগুলোর ক্ষেত্রে এসে যখন কেউ পণ্ডিতি জাহির করে এবং সেগুলো নিয়ে যখন আপত্তি তোলে, তখন প্রশ্ন ওঠে যে এই লোকগুলো ধর্ম সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নিয়ে, কোনটা ধর্ম আমাদেরকে অনুমোদন করে, কোনটা করে না, সে বিষয়ে তাদের কোনো ধারণা নাই, অথচ তারা তাদের জাজমেন্টাল কমেন্ট, তারা এটার বিষয়ে পণ্ডিতি জাহির করা, এই কাজগুলো তারা করে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করে, আমরা দোয়া করি। এগুলো এদেশের সংস্কৃতি না বোঝার কারণে হয়েছে। এদেশের সংস্কৃতি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবার নিজস্ব যে সংস্কৃতি আছে, এটার আপনার সম্মিলনে এবং এটা
সবগুলো একত্রিত হয়ে এই দেশের সংস্কৃতি গড়ে উঠেছে, বেড়ে উঠেছে। এগুলোকে মুছে দেওয়ার যে প্রচেষ্টা, সেটা মূলত ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ এবং চুল করে থাকার কারণে। এদের এই সমস্ত কথা মুসলমানদের ইনশাআল্লাহ কোনো ক্ষতি তো হবেই না, বরং তাদের ভেতরের যে বিদ্বেষ এবং হিংসা আছে সেটা তারা বের করে দেয়, এর বাইরে আর কিছু না। আল্লাহ তাআলা এদেরকে হিদায়াত দান করুন। তো আপনার প্রশ্ন খোলাসা উত্তর হলো, কেউ যদি আলহামদুলিল্লাহ এটাকে বাংলা বলে যে সকল প্রশংসা আল্লাহ তাআলা, অবশ্যই তিনি প্রশংসা করার সওয়াব পাবেন। কেউ যদি সুবহানাল্লাহকে বাংলায় বলেন যে আমি পবিত্রতা জ্ঞাপন করছি আল্লাহ, তিনি অবশ্যই সওয়াব পাবেন। তিনি যদি আল্লাহু আকবারের অনুবাদ করে বলেন আল্লাহ মহান, তাহলে তিনি অবশ্যই সওয়াব পাবেন। এভাবে ইনশাআল্লাহ যদি কেউ অনুবাদ করে বলে আল্লাহ যদি চান তাহলে এই কাজটা আমি করব, তাহলে তিনি অবশ্যই সওয়াব পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মুশকিল হলো, এইভাবে বললে কি এরা খুশি হয়ে যাবে? এরা খুশি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়াল নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্ম মানা ছাড়া তোমাদের উপরে খুশি হবে না। তোমাদেরকে এখন বলতেছে, অনুবাদ করে বলতেছে, কয়দিন পরে বলবে আল্লাহ বলো কেন, সৃষ্টিকর্তা বলো, ওইটার অনুবাদ করে ফেলতে বলবে, মসজিদকে অনুবাদ করে ফেলতে বলবে। তো একটা সময় এরা ইসলামের যে নাম নিশানা কণা কাঞ্চি যেগুলো শব্দগুলো আছে, যেগুলো আমাদের সংস্কৃতির অংশ, মুসলমান সংস্কৃতি, সেগুলোকে তারা ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে চায়। এটা হলো মুশকিলের জায়গা। তবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, এই জাতীয় যে শব্দগুলো আছে এগুলো ইসলামিক পরিভাষা। এই পরিভাষাগুলো ব্যবহার করলে, হাদিসে যেভাবে বর্ণিত আছে ওইটা অনুসরণ করলে আমরা সুন্নাহ আদায়ের আলাদা সওয়াব পাবো ইনশাআল্লাহ, বলার একটা সওয়াব, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের আরেকটা সওয়াব। যে সমস্ত দোয়াগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এগুলো আমরা মায়ের ভাষায় বললেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দোয়া ঠিকই সাবমিট হয়ে যাবে আল্লাহর কাছে, এবং কাঙ্ক্ষিত জিনিস আমি পেতেও পারি। কিন্তু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটাকে যদি কোট করতে পারি, উদ্ধৃত করতে পারি, তাহলে তার অনুসরণের আলাদা সওয়াব পাবো। একজন মুসলমানের জন্য ধর্মীয় তাৎপর্য আছে এই শব্দগুলোকে এভাবে বলা। হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলোকে আসলে আরবিতে বলা বা আপনার নিজের মায়ের ভাষা না বলার বিশেষ কোনো গুরুত্ব বা তাৎপর্য নাই। যেমন ধরা যাক যে আমরা আমাদের কথার মধ্যে যে সমস্ত উর্দু, ফার্সি, হিন্দি বা অন্যান্য শব্দের ব্যবহার করি, এগুলো যদি আমরা এড়াইতে পারি, তো ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই, এর কোনো সমস্যার দিক নাই। তবে এটা ঠিক যে আমাদের বাংলা ভাষায় সংস্কৃত ভাষা, অনেক উর্দু, ফার্সি ভাষা, অনেক আপনার আরবি ভাষা, অনেক শব্দ, এগুলো আমাদের ভাষার মধ্যে ঢুকে একাকার হয়ে আমাদের ভাষার অংশ হয়ে গেছে। এই যে শহীদ মিনার নাম দিছে ওনারা, শহীদ মিনার, শহীদ ফার্সি শব্দ, আর মিনার ফার্সিতে বলে, কিন্তু মিনার আরবি শব্দ, মানারা বলে আর কি। তো যারা ভাষা বলে এত চিৎকার করতেছে, যে বাংলা একাডেমি ভাষা বলে এত চিৎকার করতেছে, সেই একাডেমি নামটাও কি ইংরেজি। কি মুসিবত! এই মুসিবতটা আরবি, বুঝতে পেরেছেন? তো এরা শুধু সমালোচনা করবে, দেখবেন ইসলাম নিয়ে, আর কিছু নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তো কিছু শব্দ আছে যেগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত হয়ে আমাদের সমাজের অংশ হয়ে গেছে, এগুলোর অনুবাদ করে ফেলা এটা সবসময় আবশ্যক না। আমি শুধু কিছু উপমা দিয়েছি যে তাদের নিজেদের মধ্যে ইংরেজি শব্দের ব্যবহার অহরহ যত্রতত্র ব্যাপকভাবে আছে, সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নাই। শুধু মাথা ব্যথা কি নিয়া? ধর্মীয় শব্দগুলো নিয়া, যত মাথা ব্যথা তাদের শুধু সেগুলো নিয়ে। এরা সোজা কথা, মুনাফিক মুসলমান যদি পরিচয় ধারণ করে, এদের বেশিরভাগ, আমি পার্টিকুলারলি কাউকে বলছি না, এদের বেশিরভাগই কপট। এদের ভেতরে আসলে ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষে ভরা, সেটাই তাদের বিভিন্ন সময় কথাবার্তায় প্রকাশ পেয়ে যায়। এই সমস্ত বইপোর্ট, এই সমস্ত আপনার সস্তা কথা বলে পাবলিকের নজরে আসতে চাওয়া মানুষগুলো, তাদের সমস্ত কথাবার্তা ইনশাআল্লাহ মুসলমানদের কোনো সমস্যা নেই। আমরা আমাদের সুন্নাহকে অনুসরণ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং হাদিসে যেভাবে শেখানো আছে সেভাবে আমরা করতে থাকবো। আল্লাহ আমাদেরকে এ সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান হয়ে যাবে, এবং আমি সওয়াব পাবো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে পরিভাষা, সেটা ব্যবহার করলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদায়ের সওয়াব পাবো। সুন্নাহ আদায়ের জন্য ওই পরিভাষাটাই আমাকে ব্যবহার করতে হবে। এবং যেটা বলছিলাম যে সারা পৃথিবীর সব দেশেই মুসলমানরা এটাকে এইভাবে ব্যবহার করে, কিন্তু কোনো দেশের ভাষা নিয়ে কথা বলা মানুষগুলো সেখানে আপত্তি তুলতে আমরা দেখি নাই। যত ভাষা নিয়ে আলাপ আলোচনা আর যত আপনার অতিরিক্ত কথাবার্তা, এগুলো সব আমাদের দেশেই হয়। আবার যারা এগুলো নিয়ে বলে, তাদের মধ্যে দেখবেন যে ইংরেজি সহ অন্যান্য ভাষার ব্যবহার এত বেশি, যেটা চোখে পড়ার মতো। তো সেটা নিয়ে তাদের কোনো লজ্জা হয় না। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন।
স্বামীরা 1 তালাক 2 তালাক 3 তালাক বলার মাধ্যমে বিচ্ছেদ ঘটায়, কিন্তু স্বামীর অনিচ্ছায় স্ত্রীর অনিচ্ছায় কোনো কারণবশত যদি মেয়ের মা মেয়ের মুখ দিয়ে জোর করে 3 তালাক পর্যন্ত বলায়, তাহলে সেই তালাক কি কার্যকর হবে? মোট কথা, মেয়ে কি তালাক দিতে পারবে? আমরা সবসময় বলি, তালাক সম্পর্কিত প্রশ্নগুলো আপনারা একান্তে আলেমদের সান্নিধ্যে গিয়ে, ফতোয়া বিভাগে গিয়ে, কোনো মাদ্রাসা দারুল ইফতায় গিয়ে আপনারা লিখিতভাবে পেশ করবেন। কারণ তালাক সংক্রান্ত বিষয়গুলো অনেক জটিল হয়ে থাকে। এখানে একটা কথার একটু এদিক সেদিক হয়ে গেলে সিদ্ধান্ত ভিন্ন রকম হয়ে যায়। এই জন্য সঠিক সিদ্ধান্তে আসার জন্য সেটা খুব জরুরি। আমরা মৌলিক কথা শুধু বলে রাখছি, মেয়েরা সরাসরি তালাক দিতে পারে না। মেয়েরা তালাক, অর্পিত তালাকের পাওয়ার তাদেরকে দেওয়া থাকলে তারা নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারে। একজন মেয়ে যদি বলে তার স্বামীকে, তোমাকে আমি ডিভোর্স দিলাম, তোমাকে আমি তালাক দিলাম, এভাবে সারা জিন্দেগি বললে তালাক হয় না। 1 তালাক 2 তালাক 3 তালাক 30 তালাকও যদি বলে স্বামীকে, তো এইভাবে ডাইরেক্ট বললে তালাক হয় না। যদি মেয়ে বলে আমি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করলাম, তাহলে তালাক হতে পারে যদি অর্পিত তালাকের ক্ষমতা দেওয়া থাকে। স্বামী যদি, যে কাবিননামা 17 18 নম্বর কলামে লেখা আছে, অমুক 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 কাজ করলে এটা না দিলে, তখন স্ত্রী নিজের প্রতি তালাক গ্রহণ করতে পারবে, স্বামী সিগনেচার করে দেন, তার মানে তাকে অর্পিত তালাকের প্রভাব দেওয়া হলে তখন তিনি তালাক গ্রহণ করতে পারেন। তালাক গ্রহণ এক জিনিস, আর তালাক দেওয়া, কারণ তালাকের পাত্র স্ত্রী, তালাকের পাত্র স্বামী না। স্বামীকে তালাক দেওয়া যায় না। তিনি বলতে পারেন আমি নিজের উপরে নিজে তালাক গ্রহণ করলাম, এটাকে তালাক গ্রহণ করা বলে, অর্পিত তালাক বলে। সেটাও ওই শর্ত যদি পাওয়া যায় তার আলোকে করতে পারেন, ওটা চাইলেই করতে পারেন তা না। দেখেন কেন আল্লাহ তাআলা তালাকের এই বিষয়টাকে মেয়েদের হাতে ন্যস্ত করেন নাই, করেছেন মেয়েদের হাতে। মেয়েরা একেবারে আপনার জুলুমের শিকার হবে সারা জীবন, কোনোভাবেই তারা নিষ্কৃতির কোনো পথ পাবে না, সেরকম না। তো রাস্তা আল্লাহ তাআলা রেখেছেন, কিন্তু সরাসরি তালাকের দায়িত্বটা পুরুষের হাতে আল্লাহ তাআলা দিয়েছে। যদি মেয়েদের হাতে তালাকের জিনিসটা আল্লাহ তাআলা পুরুষদের মতো ওইভাবে দিয়ে রাখতেন, যে র্যান্ডমলি ছেলেরা যেরকম তালাক দেয় মেয়েরা এরকম তালাক দিতে পারতো, তাহলে আর পাত পাতে ভাত কোনো পুরুষ মহিলা কারোর আর খাওয়া লাগতো না, সকাল বিকাল তালাক হতো। আমাদের দেশে বর্তমানে যত তালাক হয়, প্রতি বছর তালাক নিয়ে যে জরিপ হয়ে থাকে, এই জরিপগুলোর রিপোর্ট দেখেন, খেয়াল করেন, প্রত্যেক বছরই দেখবেন সবচেয়ে বেশি সংখ্যক তালাক হয়ে থাকে মেয়েদের উদ্যোগে। সরাসরি তালাকের ক্ষমতা নেই, তারপরে অবস্থা। যদি সরাসরি তালাকের ক্ষমতা থাকতো, তাহলে সংসারে শতকরা কয়টা টিকতো সেটা একমাত্র আল্লাহ বলা যায়। এই জন্য আল্লাহর সাথে পাল্লা দিয়া গোল্লা যায় না, বেশি বোঝার চেষ্টা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কোনটা কার কাছে দিতে হবে, তিনি সৃষ্টিকর্তা। এই জন্য তালাকের বিষয়টা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের হাতে এটা ন্যস্ত করেছেন। এখন কথা হলো, একজন মেয়ে তার হাতে তালাক দেওয়ার পাওয়ার নাই, তার মানে কি তিনি স্বামীর টর্চার সারা জীবন সয়ে যাবেন? উত্তর হলো না। তিনি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করার জন্য স্বামীর কাছ থেকে অর্পিত তালাকের পাওয়ার নিতে পারেন, এটা যেমন একটা অপশন আছে। আবার স্বামীর সাথে খোলা চুক্তি করতে পারেন। খোলা কি জিনিস? মোহর পরিশোধ করে দিয়ে, মোহর ব্যাক দিয়ে, রিটার্ন দিয়ে স্বামীকে বলবো তুমি আমাকে তালাক দিয়ে দাও, বিনিময়ে তোমার মোহর তুমি ফেরত দাও। এটা তিনি করতে পারেন। এটাতে যদি স্বামী রাজি না হয়, সেক্ষেত্রে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন এবং আদালতের দ্বারস্থ হয়ে আদালতের মাধ্যমে বিবাহ ভাঙার আর্জি পেশ করতে পারেন। আদালত যদি উভয় পক্ষের কথা শুনে এই মেয়ে নির্যাতিত সেটা প্রমাণ হয় এবং তার ভিত্তিতে আদালত যদি ভেঙে দেয়, শরীয়ত সেটাকেও অ্যালাউ করে, তাহলে কোনো মেয়ে তিনি সরাসরি তালাকের ক্ষমতা রাখছেন না। মানে এই না যে তাকে ইসলাম সারা জীবন জুলুমই সহ্য করে যেতে পারে, বিকল্প কোনো পথ খোলা নেই, ব্যাপারটা সেরকম না। সবচেয়ে বড় কথা হলো, স্বামী স্ত্রীর মধ্যকার যে বোঝাপড়াগুলো, এই বোঝাপড়াগুলো একটা সময় দেখা যায় যে একটু ঝামেলা তৈরি হলেও সবর করলে কিছুদিন পর আবার মিলেমিশে একসাথে থাকতে পারে। এই জন্য হুটহাট করে বিচ্ছেদ বা তালাকের চিন্তা করতে ইসলাম নিষেধ করে। সেটা ছেলেদের জন্য মেয়েদের জন্য একই নির্দেশনা। আমি সালাতের প্রথম বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত তাশাহুদে আঙ্গুল সোজা করে রাখি এবং শেষ বৈঠকে আঙ্গুল সময় মতো অনবরত নাড়াতে থাকি। শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ থেকে রাসূলুল্লাহ অবধি সোজা করে রাখি। প্রশ্ন হচ্ছে, সালাতের বৈঠকে এমনভাবে আমার আঙ্গুল দিয়ে ইশারা করা কি পরিপূর্ণভাবে সঠিক হচ্ছে, না হলে কীভাবে করব? দেখুন, এই যে এত রকমের পার্থক্য আপনি করছেন, এক সময় সোজা রাখছেন, আর সময় নাড়াতে থাকছেন, এক বৈঠকে একরকম, আরেক বৈঠকে আরেক রকম,
কয়েক রকমের পার্থক্যের কথা বলেছেন। এইভাবে আলাদা আলাদা করে পার্থক্য করার কথা কোনো হাদিসে বলা হয়েছে বলে আমার জানা নেই। তবে ওলামাদের মধ্যে একাধিক মত আছে এই বিষয়ে যে আপনার নামাজের মধ্যে আঙ্গুল নাড়ানো, এই নাড়ানোটার পদ্ধতি কি হবে। কোনো কোনো আলেম বলেছেন যে এটা সারাক্ষণ আঙ্গুলটা হালকা হালকা নাড়াতে থাকবে, কারণ মুসনাদে আহমদের একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাশাহুদে আঙ্গুল নাড়ানো এটা শয়তানের উপরে লোহার আঘাতের মতো কষ্টের, শয়তানকে শাস্তি দেওয়ার মতো। সো সারাক্ষণ নাড়াতে থাকার কথা ওনারা বলেন। যদিও এর বিপরীত মতটা আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয় এবং সেটাই রাজেক, সেটা হলো যে সারাক্ষণ নাড়াইতে থাকা না, বরং তাশাহুদের সময় আমরা আঙ্গুল উঠায় ইশারা করব এবং ইশারা করে ধরে রাখবো, তাশাহুদ শেষ আমরা নামাবো। এটা হলো হাদিসগুলো থেকে বোঝা যায়, কারণ বিভিন্ন হাদিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা করতে বলেছেন। ইশারা মানে কিন্তু নাড়ানো না, নাড়ালে এটা ইশারা বলে না। ইশারা হয় উঠানো এবং শেষে নামানো, এটাকে ইশারা বলে। অতএব হাদিসে আমাদেরকে ইশারা করতে বলা হয়েছে। নাড়ানোর কথা যেটা বলা হয়েছে সেটা এই যে উঠানো এবং শেষে নাড়ানো, এটাই হয়তো শয়তানের উপরে আঘাত করার মতো, লোহার আঘাত করার মতো, সেটাই বোঝানো হয়েছে। এই হাদিসটি মানলে সব হাদিসের উপর আমল করা সহজ হয় এবং সব হাদিসের মধ্যে সামঞ্জস্য বিধান করা সম্ভব হয়। বিধায় এই মতটাকে আমি অধিকতর সহি মনে করছি। আল্লাহু আ'লাম বিসওয়াব। আমি 6 তলা ফ্ল্যাটে বাসা ভাড়া থাকি। মাঝে মধ্যে আমার রাতের গোসলের প্রয়োজন হয়, কিন্তু আমার ফ্ল্যাটে পানি থাকে না, এর কারণে গোসলও করতে পারি না, আর ফজর নামাজও পড়তে পারি না। সবসময় না, মাঝে মধ্যে এমন হয়। এমন অবস্থায় আমার করণীয় কি? কোন ছেলেকে সমাধান দিলে উপকৃত হব। দেখুন, ঢাকা শহরে এরকম হয় যে লাইনে পানি নাই, বাসায় পানি নাই, এরকম হতে পারে। প্রশ্ন হলো, টয়লেটে পানি নাই, আপনার জগে, আপনার বোতলে, আপনার ফিল্টারে, আপনার বাসায় পান করার কোনো পানিও কি নাই? কি বলেন? পান করার পানি থাকে না? থাকে। তো পান করার পানি থাকলে সে পানি দিয়ে তো আপনি গোসল করতে পারেন। এখন আপনি বলবেন এই পানি দিয়ে কেমনি গোসল করবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পানি দিয়ে গোসল করতেন? এই বোতলের পুরা বোতলের পানিও হবে না, এর চেয়ে কম পানি দিয়ে গোসল হয়ে যেত, বা এই পরিমাণ পানি দিয়ে গোসল হয়ে যেত। এখন আপনি কিভাবে সম্ভব? আপনি যেদিন ঠেলায় পড়বেন, পানি থাকবে না লাইনে, ওদিন একটু চেষ্টা করে দেখুন হয়ে গেছে। ঠেলায় পড়লে, চাপে পড়লে অনেক কিছুই সম্ভব হয়। যখন পানি থাকবে না, পানি খুব ক্রাইসিস থাকবে, তো কিভাবে হয় আপনি নিজেও টের পেয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযু করতেন, ওযু করতে সামান্য একটু পানি লাগতো, আমার তো এক বালতি লাগে। আপনি সামান্য একটু পানি নেন, নিয়ে সুন্দর করে ডলেন, আবার অল্প একটু নেন, নিয়ে আবার সুন্দর করে ডলেন, 3 বার ভালো করে ডলেন, দেখবেন হয়ে গেছে। আপনি ট্রাই করে দেখেন। গোসলের ক্ষেত্রে একই কথা। আপনি একটা বোতল পানি যদি আপনার বাসায় থাকে, সেখান থেকে আপনি 1 কোষ পানি নেন, বা অল্প একটু পানির মাথা দেন, দিয়ে ডলেন ভালো করে, আবার একটু দেন, ডলেন, এরপর একটু এখানে দেন, দিয়ে ডলতে থাকেন। এভাবে যদি করেন, দেখবেন 1 বোতল দিয়ে গোসল হয়ে গেছে, সুন্দর মতো। যদি 1 বোতল না হয়, 1.5 বোতল লাগবে বড় জোর। তাহলে এই অজুহাতে ফজর নামাজ না পড়া বা তায়াম্মুম করার সুযোগ নাই যে আমার বাসার লাইনে পানি নাই। প্রথম যেদিন এরকম ঘটবে, সেদিন তো আপনি ওই যে জগের পানি, বোতলে পানি দিয়ে আপনি সারতে পারেন। এখন হতে পারে যে লাইনেও পানি নাই, আর আপনি এমন কপাল পড়া যে আপনার জগ টগ সব খোলার পানি শেষ করে বলেছেন, কোথাও পানি নেই। হতে পারে। যদি এরকম হয়, তো আপনি লুঙ্গি নিয়ে মসজিদে চলে আসেন, মসজিদে টয়লেটে পানি আছে না। নামাজ এমন একটা জিনিস, এটা আপনি কোনো অজুহাতে বাদ দিতে পারবেন না, কোনো অজুহাতে না। একভাবে আপনাকে আদায় করার ওয়ে বের করতে হবে। হ্যাঁ, সকল পথ বন্ধ হয়ে গেছে, পুরো এলাকার কোথাও এক ফোঁটা পানি নেই, আপনার বাড়িতেও পানি নেই, তো দোকানে বোতল পানি আছে। আপনি বলবেন ভোরবেলা দোকান খোলা নাই, তো দোকানদারে আপনি উঠানোর সুযোগ আছে না নেই? মহলে থাকে, বহু অপশন খোলা থাকে। আমরা সাধারণত এগুলোকে এভাবে চিন্তা করি না, নাই শেষ, তুমি তেমন করে নামাজ পড়ে ফেলেছি না। এত সহজ না, নামাজের বিষয়টা এরকম সহজ, অনেক ক্ষেত্রে এরকম সহজ, কিন্তু নামাজের বিষয়টা হলো যে আপনার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কোনো দোকান নাই, কোথাও কোনো পানি নাই, একেবারে হাহাকার মরুভূমি হয়ে গেছে, খাওয়ার পানি খেয়ে ফেললে পরে আপনি মারা যাবেন, আপনার পিপাসা এরকম হয়ে গেছে, তখন আপনি তেমন করে নামাজ পড়বেন, সমস্যা। কিন্তু আপনার অপশন নম্বর 1, 2, 3, 4 সবগুলো বন্ধ হয়ে গেছে, তখন আপনার জন্য একটা প্রযোজ্য হবে, তার আগে।
আমি কিছুদিন আগে একজন অসহায় মানুষকে কিছু খাবার দিলাম, এরপর আমি কিছু দূর যাওয়ার পর দেখলাম লোকটা খাবারগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আমার প্রশ্ন হলো, লোকটা যদি বসে খাবারগুলো খাইতো তাহলে নেকি হইতো, আর দাঁড়ায় খাওয়ার কারণে সে তো গুণাগার হলো। যেহেতু খাবারগুলো আমি দিছি এই জন্য কি তার গুনার ভাগিদার আমি হবো কিনা? না, এত চিন্তা করার দরকার নেই। এটা এটা অতিরিক্ত চিন্তার সামিল হয়ে যাবে। এত চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আপনি তাকে খাবার দিয়ে দিয়েছেন, সে খাবার খেলে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আর দাঁড়িয়ে খাবার খেলে গুনাহ হয় আপনাকে কে বলেছে? দাঁড়িয়ে খাবার খাওয়াটা সুন্নাহর খেলাফ, অনুচিত কাজ। এতে গুনাহ বলতে আপনি যেটা মিন করেছেন বড় কোনো গুনাহ, এরকম না ব্যাপারটা। এটা অনুত্তম, আমাদের জন্য অস্বাস্থ্যকর, আমাদের জন্য ক্ষতিকর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর খেলাফ। গুনাহ বলতে গেলে ছোট গুনাহ হবে, এটা বলতে পারি। এর কারণে কোনো বড় গুনাহ হবে না। আর তাছাড়া খাবার দেওয়ার পর সে কিভাবে খেয়েছে সেটা দায় আপনার না, বিদায়ের কারণে আপনার গুনাহ হবে না। আপনি এই অজুহাত দিয়ে আবার মানুষকে খাবার দেওয়া বন্ধ করেন না। আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া জেলার, আমরা 7-8 জন যুবক আমাদের গ্রামে আপনার থেকে উৎসাহিত হয়ে একটি সংগঠন করেছিলাম, যার নাম দিয়েছিলাম আসুন্নাহ সংগঠন। গত 1 বছরে প্রায় 1 লক্ষ টাকার মতো দিনী কাজে ব্যয় করা হয়েছে। আমাদের লক্ষ্য বেনামাজিদের নামাজি করা, অসহায়দের পাশে দাঁড়ানো, দিনী শিক্ষার ব্যবস্থা, শিরক বিদআত মুক্ত সমাজ গঠন করা। অনুগ্রহ করে বলবেন আমাদের আসুন্নাহ নাম দেওয়াটা ঠিক হয়েছে কিনা, আর আমাদের জন্য কিছু নসিহত করবেন কীভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। সেটা আগে বলি, আপনাদের এটার বিষয়ে যারা জানেন তাদের কাছ থেকে নসিহত দিবেন। আমি তো জানি না আপনারা কী করেন না করেন, সঠিক করেন ঠিক করেন। অবশ্যই কোনো ভালো বিদগ্ধ আলেমদের তত্ত্বাবধানে আপনারা চলাফেরা করবেন, কার্যক্রমগুলো পরিচালনা করবেন সুন্দরভাবে, শুদ্ধভাবে, সঠিকভাবে, নিয়ম মতো। আর আসুন্নাহ নাম দেওয়াতে কোনো অসুবিধা দেখি না, কারণ সুন্নাহ, তারপরে যে কোরআন, এই জাতীয় শব্দগুলো তো কমন নাম, এগুলো তো কারোর কিনে নেওয়া সম্পদ না। আসুন্নাহ, আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন আছে, আপনি আসুন্নাহ সংগঠন নাম দিয়েছেন, আপনি আসুন্নাহ অন্য কিছু নাম দিয়েছেন, সোসাইটি নাম দিয়েছেন, কোনো অসুবিধা নেই, আমাদের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই। কারণ এই সুন্নাহ নামটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা লিখে নিইনি যে আমরা লিখে নিয়ে আনিছি এটা কারো ব্যবহার করা যাবে না, এমন কোনো কথা নেই। এটা যে কেউ ব্যবহার করতে পারে। তবে এটা ঠিক যে উদ্দেশ্য হওয়া উচিত দিন শেষে আমার কাজ করা, নকল করা যেন উদ্দেশ্য না হয়। অনেকে আমাদের লোগোটাকে নকল করেন, আমাদের লোগোর কাছাকাছি লোগো করেন, এতে মানুষ বিভ্রান্ত হন। এরকম ধান্দাবাজি করলে সেটা তো সওয়াবের পরিবর্তে আর গুনাহ হবে। ওইটা আমরা রাজি খুশি থাকলেও গুনাহ হবে, কারণ আপনি দিন শেষে মানুষকে প্রতারিত করছেন, সেটা জায়েজ নেই। আমি একটি ছোট উদ্যোক্তা, ফ্যাক্টরিতে 20 জন কাজ করে, তাদের বেতন আমি 1 থেকে 5 তারিখের মধ্যে প্রদান করতাম এবং অ্যাডভান্সও প্রদান করতাম, কিন্তু তারা একসাথে 20 জন চলে গেছে। এরপর ফ্যাক্টরি 2 মাস অচল হয়ে গেছে। এতে আমি খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। অ্যাডমিন অনেক টাকা চুরি করে চলে গেছে, কিছু সময় আমার ওয়ার্কার অ্যাডভান্স টাকা নিয়েও চলে যায়। এরপর থেকে আমি নিয়ম করেছি 15 তারিখে বেতন দেওয়া, এবং সমস্যা হলে কিছু অ্যাডভান্স দেওয়ার জন্য। চাকরি ছাড়লে 1 মাস আগে রিজাইন লেটার দেওয়ার জন্য। তার মধ্যে কিছু লোক 4-5 দিন কাজ করে চলে যায়, টাকা নিতে আসে না, এবং কিছু আসে তাদের দিয়ে দেওয়া হয়। যারা আসে না তাদেরটা কি করা উচিত? দেখুন, কর্মীদের ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘাম শুকাবার আগে। তো সৌদি আরবে এই হাদিসের উপর আমল করে তারা এভাবে যে মাস শেষ হওয়ার আগে তারা বেতন দেয়। সারা দুনিয়াতে মাস শেষের পরে বেতন দেয়, কিন্তু সৌদিতে তাদের সিস্টেম হলো মাস শেষ হওয়ার আগে তারা বেতন দেয় সরকারিভাবে। এবং এটা তারা এই জন্য করে যে হাদিসের উপর আমল করে। এখন কথা হলো, যেটা বললেন আমাদের দেশের বাস্তবতায় মানুষ প্রতারণা করে চলে যায় টাকা নিয়ে। তো সেক্ষেত্রে প্রথমত কিছু গ্যারান্টি রাখতে পারেন যে তার 1 মাসের স্যালারি অথবা কিছু টাকা জামানত রাখবেন, এটা আপনার কাছে আমানত থাকবে, আপনি এটা রেখে দিবেন। যদি সে ঠিকঠাক মতো চাকরি ছাড়ে নিয়ম অনুযায়ী তার টাকা ব্যাক করবে। যদি সে টাকা মেরে দিয়ে যায় তখন ওখান থেকে আপনি টাকা কাটতে পারবেন, এটা যেমন সুযোগ আছে। দ্বিতীয়ত, কোনো কারণে যদি আপনি বেতন একটু পরে দেন কোনো যৌক্তিক কারণে, তো সেটা জায়েজ আছে, 10 তারিখে 15 তারিখে দিলেন, কিন্তু আগে দিতে পারলে ভালো। কোনো বিশেষ যুক্তিতে যদি আপনি পরে দেন, দিতে হবে এলো কথা। এখন কত কেউ যদি 4-5 দিন কাজ করে না নেয়, না নিতে আসে তার বেতনের টাকা, যে 5 দিন টাকা কি নিব, সে আসলো না, যেটা তার ব্যাপার, সে আসলো না, সেটার জন্য আপনার গুনাহ হবে না। তবে আপনি চেষ্টা করবেন যখনই আসে তার টাকা দেওয়ার। যদি সে না নিতে আসে, সম্ভব হলে ওই টাকা সওয়াবের নিয়ত ছাড়া তার পক্ষ থেকে তার সাদাকা করে দিবেন। বাকি আপনাকে ক্ষতিগ্রস্ত হইতে ইসলাম বলে না, নিশ্চয়ই আপনার জন্য বিকল্প বহু পন্থা আছে। যারা নোটিশ ছাড়া আগে চলে যাবে, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকবে, চুক্তি থাকবে যে 1 মাস আগে নোটিশ না করা হলে হঠাৎ চলে গেলে যেহেতু আমি ক্ষতিগ্রস্ত হব, সেহেতু হঠাৎ চলে গেলে তার জন্য এই পানিশমেন্ট থাকবে, সে এই সুবিধা থেকে বঞ্চিত হবে, সুবিধা পাবে না। চাকরি এতদিন করলে এই সুবিধা পাবে না, হলে পাবে না, এগুলো আপনি লিখে দিতে পারেন। তবে কোন শর্ত দিতে পারবেন, কোনটা পারবেন না, এটা কোনো ভালো আলেমকে দেখাই নিতে পারেন।
আমার পরিবার অভিভাবক অবস্থা, আমি মেয়ে হিসেবে পরিপূর্ণ পর্দার সাথে বাহিরে গিয়ে অন্য মেয়েদের প্রাইভেট পড়াতে পারবো কিনা? আপনার পরিবারের অভিভাবকদের যদি উপার্জন সম্পূর্ণ হারাম হয় অথবা অভিভাবকদের উপার্জন না থাকে, নিজের উপার্জনের উপর নির্ভর করতে হয়, তাহলে আপনি বাইরে গিয়ে পরিপূর্ণ পর্দার সাথে ফিতনামুক্তভাবে মেয়েদেরকে যদি পড়াতে চান পড়াতে পারবেন, অবশ্যই পারবেন। তবে পর্দার বিধান যেন লঙ্ঘন না হয় সেটা খেয়াল করবেন। শরীয়ত আমাদের কল্যাণার্থে বিধিবিধানগুলো দিয়েছে, আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। আপনি যদি সেফ থাকেন, নিরাপদ থাকেন, সেজন্য আল্লাহ দিয়েছেন। যারা এগুলোকে মানেন না, যে সমাজ এগুলোকে মানে না, সেই সমাজে নানা রকমের ফ্যাসাদ হয় আমরা জানি। বিধায় আপনার প্রয়োজন আপনি সেটা করতে পারেন, কিন্তু মেয়ে হয়ে শুধু মেয়েদেরকে পড়াবেন এবং সেটা পর্দার মধ্যে আসা যাওয়ার ক্ষেত্রে, ওখানে পড়ানোর ক্ষেত্রে মেনটেন করতে হবে। আমি অনার্স অ্যাকাউন্ট বিভাগের ছাত্র, পড়াশোনা শেষে কোনো ব্যাংকে চাকরি করা আমার জন্য হালাল হবে কিনা? শুধু কোনো ব্যাংকে চাকরি করতে পারবেন না। ইসলামী ব্যাংকগুলো যারা ইসলামী ব্যাংকিং প্রতিপালন করবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা চেষ্টা করে, হয়তো কোনো ক্ষেত্রে ত্রুটি আছে, সেগুলোতে আপনি মন্দের ভালো, তারপরও সংশয় করুন। সেগুলো যদি অ্যাভয়েড করতে পারেন সবচাইতে ভালো, যেখানে সংশয়ের ঊর্ধ্বে আপনি উঠে যেতে পারেন, সেটা সবচাইতে উত্তম। তবে সরাসরি কর্মসংস্থান ব্যাংকে সুদী ব্যাংকে চাকরি করা পরিষ্কার হারাম হবে, কারণ সেখানে আপনি সুদের কোনো না কোনোভাবে সাহায্যকারী, মদতকারী হচ্ছেন, সেজন্য আপনার গুনাহ হবে। আমি 5 বছর বা 10 বছর মেয়াদে ব্যাংকে ডিপিএস এ টাকা রাখবো, কিন্তু জমাকৃত টাকা আর সুদ গ্রহণ করবো না, এটা কি করা উচিত হবে? আপনার যদি কোনো টাকা জমা রাখার দরকার হয়, আপনি কোনো একটা ইসলামী ব্যাংকে বা ইসলামী ব্যাংকিংয়ে উইনি আপনি টাকা রাখবেন, এটা তো জায়েজ আছে। বাট আপনি এরকম নির্দিষ্ট সময়ের জন্য ডিপিএস করবেন, আটকায় রাখবেন, আবার সুদও নেবেন না, তাহলে এটার মানেটা কি, মতলবটা কি, কি জন্য রাখবেন? নির্দিষ্ট সময়ের জন্য যে স্কিমে যে রাখবেন, স্কিমে রেখে যদি আপনি লাভ না নেন, সুদ নাই নেন, তাহলে আপনি এখানে রাখার উদ্দেশ্যটা কি? তাহলে আপনি সাধারণভাবে রাখতে পারেন, এভাবে রাখার তো বিশেষ কোনো কারণ থাকতে পারে না। তবে যে সমস্ত ব্যাংকগুলো সুদী কারবার করে, সরাসরি সুদী ব্যাংক, তাদের কাছে টাকা রাখা, সেটা ডিপিএস করানো সাধারণভাবে, এর মানে হলো তারা যে আরেকজনকে শুধু লোন দিবে সেটার জন্য সাহায্য করা, এর তাদের কাছে টাকা রাখা জায়েজ নাই। সেই ব্যাংকগুলো তাতে টাকা রেখে দিলেন কোনো প্রফিট নেওয়া ছাড়া, সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। তবে যদি আপনার কোনো ইনভেস্টের সুযোগ থাকে, নিরাপদ কোনো জায়গায় ইনভেস্ট করার সুযোগ থাকে, সেটাই আপনি খুঁজে বের করা সবচেয়ে উত্তম। শবে পালন সম্পর্কে কিছু বলেন। শবে সম্পর্কে আমরা তো বহুবার বলেছি, এই বিষয়টা নতুন করে বলার কিছু নেই। আমরা যেটাকে শবে বলছি, হাদিস সেটাকে বলেছি মধ্য শাবানের রাত বা লাইলাতুল নিসফি শাবান। নাম যাই দেই না কেন, এই লাইলাতুল নিসফি শাবান বা মধ্য শাবানের রাত বা শাবানের মধ্য রজনী, মধ্য শাবান রজনী বা শবে, যেটাই বলেন, এই রাতে হালুয়া রুটি খাওয়া, পটকা বাজি ফুটানো, কবর জিয়ারত করা সহ বহুবিধ কার্যক্রম আমাদের সমাজে আছে। গোসল করা, এটা সেটা করা, বিশেষ পদ্ধতির নামাজ পড়া, এত রাকাত মুসুরা দিয়ে ইত্যাদি ইত্যাদি, এগুলোর কোনোটি কোরআন হাদিসে বর্ণিত নেই। সোজা কথা, এই রাতে আল্লাহ তাআলা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। প্রত্যেক রাতে বড় রাতে আল্লাহ ডেকে ডেকে মানুষকে ক্ষমা ঘোষণা করেন। এই রাতে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, হিংসুক এবং মুশরিক ছাড়া। সো এই রাতে উপলক্ষে যদি আপনি কিছু করতে চান, হিংসা এবং শিরক থেকে বেঁচে থাকবেন, এটা থেকে নিজেকে পরিচ্ছন্ন করবেন, তাহলে সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। এর বাইরে আল্লাহ তাআলা ক্ষমা লাভের জন্য আপনার চেষ্টা থাকতে পারে, এর বেশি কিছু না। এবং এই দিন উপলক্ষে আলাদা রোজা রাখা, এই রাতে সারা রাত ইবাদত করার বিষয়ে সহিহ কোনো বিশুদ্ধ কোনো হাদিস বর্ণিত নাই, সাফ কথা। তবে এই রাতের মর্যাদাকে একেবারে অস্বীকার করার সুযোগ নেই, হাদিসের আলোকে মর্যাদা প্রমাণিত। কিন্তু আমরা যত কাজ করি এবং এটাকে যতটা গুরুত্ব দেই, বা যে আমলগুলোর তালিকা আমরা তৈরি করেছি, এগুলো বেশিরভাগই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনি যদি সবচাইতে ইবাদতের জন্য উত্তম রাত কোনটা আমাকে প্রশ্ন করেন, তো তার উত্তর হবে অবশ্যই লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরের জন্য আমাদের এতটুকু চেষ্টা থাকে না, এটা হলো আমাদের লাইলাতুল কদরের গুরুত্ব না বোঝার কারণে এবং মধ্য শাবান রাত সম্পর্কে আমাদের ভুল ধারণা থাকার কারণে। এ রাতে ভাগ্য নির্ধারণ করা হয় আমরা মনে করি, অথচ বিশুদ্ধ মত লাইলাতুল কদরেই ভাগ্য নির্ধারণ করা হয়। সূরা দুখানা 3 এবং 4 নম্বর সেটি বলছে। পাত্রের জন্য মেয়ে দেখতে কে কে যাবে? আমার পরিবারে বাবা মা, ভাই বোন এবং ভাবি দুলাভাই ওনারা আছে। দেখতে কে কে যাবে? দেখতে তো ছেলে একা যাবে, প্রয়োজনে ছেলের পরিবারে ছেলের মা, বোন, ভাবি, কোনো মহিলা যেতে পারে, যে মহিলারা মেয়েকে দেখবে আর ছেলেদের মধ্যে থেকে একা ছেলেই দেখবে। যদি আলাপ আলোচনার জন্য বাবা যেতে হয় বা ওই লোকদের কেউ যেতে হয়, সেটা ভিন্ন কথা, যে আলাপ আলোচনার জন্য কেউ পছন্দ হয়ে গেল, আলাপ আলোচনা আগায় নেওয়ার জন্য কেউ গেল। এছাড়া পুরো গোষ্ঠী যাওয়ার তো কোনো কারণ নাই। আমাদের দেশে এটা এই কালচারটা বেশ খুঁটি গেড়ে বসেছে, যে মেয়ে দেখতে গেলে পুরো গোষ্ঠী নিয়ে যায়। হ্যাঁ, মামাকে না বললে মামা পরে বিয়েতে আর থাকে না, বলে না মেয়ে দেখতে আমাকে ডাকে নাই, দুলাভাইকে না নিলে সে মন খারাপ করে, মুখ কালো করে ফেলে। এগুলো আমাদের মূর্খতা এবং অজ্ঞান। সেখানে গিয়ে আপনি একবেলা খাবেন মেয়ের বাড়িতেই, তো একবেলা খাওয়ানোর তো এত তল পড়ে নাই, এত টান পড়ে নাই। আজকাল মানুষটা এত গরিব না যে আরেকজনের বাড়িতে যায় একবেলা খাওয়ার জন্য এত লালাই।
সো এই বিষয়গুলোকে আমাদের একটু উদার দৃষ্টিতে দেখা উচিত। মেয়ে দেখার ক্ষেত্রে ছেলে একাই দেখবে ছেলের পরিবারের পুরুষদের মধ্যে, আর কোনো পুরুষ এমনকি ছেলের বাপও দেখতে পারবে না। মুশকিল হলো বাপরে যদি এটা বলে, আব্বা এখন আমি তো মেয়ে দেখবো, আপনি একটু এগুলো থাকেন, বাপ ওখান থেকে উঠে চলে আসবে, বলবে পোলা কতটা বেয়াদব যে তার বসে একলা দেখবে, আমি দেখতেই পারবো না, আমাকে নিষেধ করতেছে। দুলাভাইরা না খোশ, মামারা না খোশ, হ্যাঁ অনেকে না খোশ, ভাই নিজের ভাইরা না খোশ, এগুলো অজ্ঞানতার কারণে হয়েছে। বিয়ের আগে ছেলে একা দেখবে, অন্য পুরুষরা দেখবে না ছেলের পক্ষে। বিয়ে হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ বাবা শ্বশুর হিসাবে অবশ্যই তিনি তার বউকে দেখতে পাবেন, সেটা ভিন্ন বিষয়। তো শরিয়ারের বিধিবিধানগুলো না জানার কারণে আমরা অনেক সময় লঙ্ঘন করে, অনেক সময় মেয়েদেরকে দেখা যায় যে বাজারের গরু ছাগলের মতো করে আমরা মেয়েদেরকে দেখি। একটু হাঁটো তো, একটু বসো তো, চুলগুলা খোলো তো, একটু হাসি দাও তো, একটু কাঁদো তো, দেখি কেমন লাগে, এবং একটু উঠো তো, হ্যাঁ পুরা চেয়ার দিয়ে চারপাশে বসে সবাই মিলে মনে হচ্ছে যে কোরবানের গরু ছাগল কিনতে গেলে যেরকম করে ওরকম সবাই মিলে যাচ্ছে। এগুলো খুবই গর্হিত কাজ। মেয়েরা মেয়েদেরকে ভেতর থেকে দেখবেন যে কোনো ভুল ত্রুটি আছে কিনা। ছেলের স্ত্রীর সাথে কথাবার্তা বলবেন, সেখানে অন্য কেউ থাকতে পারে, মেয়ের বাবা থাকতে পারে, মেয়ের মাহারামদের কেউ থাকতে পারে, কিন্তু ছেলের পক্ষের অন্য কোনো পুরুষ ওই মেয়েকে দেখার সুযোগ নাই। অনেক মেয়েরা আছে তাদেরকে পাত্রতা দেখতে আসলে তারা এই ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলতে চান, কিন্তু মূর্খ এবং করোনাদিসের জ্ঞান সম্পর্কে অজ্ঞ যারা, তারা ওই মেয়েকে তার এই শরিয়ার বিধিবিধান মানার ক্ষেত্রে তার যে আগ্রহ আছে ওই ক্ষেত্রে তারা পিড়ে করে, না তুমি যাও, কি সমস্যা আছে, তুমি ইসলাম বেশি বুঝে ফেলছো নাকি, তাকে তার স্বাধীনতা দেওয়া হয় না। খুবই জঘন্য অপরাধী হবে এরা আল্লাহর কাছে। অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। আমার কাছে নগদ অর্থ নেই, কিন্তু বিপুল পরিমাণ জমি রয়েছে, এমন অবস্থা আমার উপরে হজ খরচ হবে কিনা? আপনার নগদ টাকা নাই, কিন্তু অনেক জমি আছে। যে জমিগুলো আছে এই জমিগুলোর উপরে যদি আপনি নির্ভরশীল না হন, অর্থাৎ এগুলোর উপার্জনের উপর আপনি নির্ভরশীল না হন, তাহলে এগুলো বিক্রি করে এগুলো হজে যেতে হবে। অর্থাৎ এগুলো বিক্রি করে হজে যাওয়ার মতো টাকা হলে বিক্রি করে হজে যাবেন। কিন্তু যেগুলোর উপরে আপনার উপার্জন নির্ভরশীল, ধরেন আপনার প্রচুর ধানি জমি আছে, ক্ষেতের জমি আছে, এই ফসলের দিয়ে আপনার বছর চলে, তাহলে সেটা বিক্রি করে আপনাকে সেটা হজ করতে বলে না। আপনার থাকার ফ্ল্যাট আছে, সেটা বিক্রি করে, বা আপনার থাকার বাড়ি আছে, সেটা ভাড়া দিয়া আপনি চলেন, এটা আপনার উপার্জনের মাধ্যম, তো এটা বিক্রি করে শুধু আপনাকে হজ করতে পারেন। যদি আপনার উপার্জনের মাধ্যম ছাড়া থাকার যে বন্দোবস্ত আছে বাইরে আরো এক্সট্রা জমি জমা আছে, এগুলো পড়ে আছে, এজ এ অ্যাসেট ফেলে রাখছেন, তাহলে সেগুলো নগদ টাকা না থাকলে সেগুলো বিক্রি করে হজে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই যেতে হবে। বাবা মায়ের মৃত্যুর পর সন্তানদের কোন বদামলগুলোর কারণে তাদের কবরে আযাব হতে পারে? প্রত্যেকটা মানুষের কবরে জান্নাতের প্রশান্তি কিংবা জাহান্নামের শাস্তি, এটা ভোগ হওয়া নির্ভর করে ওই ব্যক্তির নিজের কর্মের উপরে। একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। বিশেষ করে ছেলেরা কোনো গুনাহ করলেই বাপ মা কবরে আযাব হতে থাকবে, ব্যাপারটা এরকম না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বাবা মার দায় থাকে, সেগুলো তারা ওসিয়ত করে যেতে হবে। যেমন বাবা মা যদি জানেন তাদের মৃত্যুর পর ছেলে মেয়ে এমনভাবে কান্নাকাটি করবে যে কান্নাকাটি করা শরীয়তে নিষিদ্ধ, তাহলে এই ক্ষেত্রে বাবা মা যদি জীবদ্দশায় তাদেরকে না বলে যায়, ওসিয়ত না করে যায়, সতর্ক না করে যায়, তারা সে গুনাহে লিপ্ত হয়, তাহলে তার দায় তাদের উপরে বর্তাবে। অতএব এক্ষেত্রে বাবা মার কর্তব্য ওসিয়ত করে যাওয়া, বাবা আমার মৃত্যুর পর তোমরা এটা করবা না, ওইটা করবা না, সম্পদগুলো ঠিক মতো বন্টন করবা, কোনো কিছু অনুযায়ী উইল করে যাও, ওসিয়ত করবে তাদের কর্তব্য। এরপরে যে সন্তান করে তাদের কোনো দায় নাই। এছাড়া সন্তান যে কোনো পাপ করবে, বাবা মা তার কবরে আযাব পেতে থাকবে, ওটা সেরকম না। হ্যাঁ, সন্তানকে যদি দিন শিখায় না দিয়ে যায়, ভুল পথে দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার প্রায়শ্চিত্ত অবশ্যই বাবা মাকে ভোগ করা লাগতে পারে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লা তাজিরু ওয়াজিরাতুন উখরা বিজরা উখরা, কোরআনে বহু জায়গায় বলেছেন এটা, আল্লাহ তাআলা এক জায়গায় না, যে কারোর পাপের বোঝা আরেকজন বহন করবে না, যার যার পাপের পাপ তাকেই পাবে। তবে হ্যাঁ, ওই যে বললাম, সন্তানকে যদি অন্যায় গুনাহের কাজে শিখাই দিয়ে যান, পথে উঠাই দিয়ে যান, তাহলে এটা তার অন্যায় কাজ, এর জন্য তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আমি কোরআন পড়তে পারি না, এমন অবস্থায় কতটুকু ইসলামের জ্ঞান অর্জন করলে আমি আল্লাহ ধরা হতে রক্ষা পেতে পারি, ও আল্লাহ পাকড়াও হতে রক্ষা পেতে পারে? দেখুন, কোরআনে কারীম পড়তে না পারলে আপনি ইসলাম শেখার চেষ্টা করবেন, আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই যে তারাবি, রমজান মাস আসতেছে, তারাবিতে প্রতিদিন হাফেজ সাহেব কি তেলাওয়াত করেন, এটার জন্য আমরা যে বইটা রচনা করেছি, পুরোটা 30 দিনে আপনি অল্প 3-4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করে এক এক দিনে তারাবির জন্য এই 4-5-6 পৃষ্ঠা আপনি পড়ে ফেললেন,
পুরো পাড়ার নির্যাসটা আপনার চলে আসলো, একবার মৌলিক প্রয়োজনীয় ধারণাগুলো আপনার চলে আসলো। মাস শেষে পুরো কোরআন সম্পর্কে একটা ধারণা চলে আসবে, এক মাসেই পুরো কোরআনের মোটামুটি একটা ধারণা পাওয়া সম্ভব, যদিও বিস্তারিত ধারণা চলে আপনাকে পুরোই পড়তে হবে। তো এইভাবে আপনি কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন। এছাড়া আল্লাহ পাকড়াও থেকে বাঁচার জন্য ফরজ কাজগুলো জানা, এলেম অর্জন করা ফরজ, কিভাবে আদায় করে ফরজ নামাজ কিভাবে পড়বেন সবগুলো আপনাকে শিখতে হবে, না শিখতে আপনি গুনাহগার হবেন। এর জন্য কোরআন হাদিসের বই পড়বেন এবং আরও যে সমস্ত দিনই বই আছে যেগুলো না জানলেন না সেগুলো জানবেন, এবং যখন ব্যবসা করেন ব্যবসা সংক্রান্ত এলেম শিখবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকড়াও থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, নিম্ন শ্রেণীর কিছু কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও তা করি না, তাহলে কি আমি অহংকারী? তবে যারা নিম্ন শ্রেণীর কাজ করে তাদেরকে অপছন্দ করি না। নিম্ন শ্রেণীর কাজ আবার কোনটা? কোনো কাজ উচ্চ শ্রেণী আর নিম্ন শ্রেণী হয় না। ইসলাম সমস্ত কাজকেই হালাল হলে সবগুলাকে সমান চোখে দেখে, কোনো কাজ ছোট বড় হয় না। আমাদের কাছে কোনো কাজ করতে যদি খারাপ লাগে তো সেটা আমাদের ব্যাপার, শরীয়ত আসলে কোনো কাজকে ছোট বড় করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী রাসূলগণ ছাগলের রাখালি করেছেন, আমাদের কাছে তো সেটা তথাকথিত নাউজুবিল্লাহ নিম্ন শ্রেণীর কাজ মনে হতে পারে। এই জন্য কোনো কাজকে ছোট মনে করা উচিত না। বিশেষ করে এটা কখনো কখনো অহংকারের কারণে হতে পারে, যে এটা আমার সাথে যায় না এটা মনে করা। একটা হলো যে না আমি এই কাজের জন্য উপযোগী না, আমি আমার শারীরিক অবস্থা এরকম না, আমি এটা পারবো না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আরেকটা হলো যে না আমি না খায় মরে যাবো কিন্তু এই কাজ করবো না। আমাদের বেশিরভাগ লোকের অবস্থা হলো এরকম আজকাল, আমরা ভাবসাবের জন্য কিছুই করতে পারি না, ভাবের চোটে শীতে মরে যাই, তারপরে একটা গায়ে দেবো না, কারণ একটা গায়ে দিলে আমার কেমন কেমন লাগে, খ্যাত খ্যাত লাগে, হ্যাঁ চাচা চাচা লাগে, চাদর গায়ে দেওয়া যায় নাকি। এখনকার পোলাপান বেশিরভাগই ভাবসাবে শেষ হয়ে যায়, এটা অবশ্যই অহংকার। ক্ষুধায় মরে যাবে কিন্তু তারপর দেখা যাবে পান্তা ভাত খাবে না, না আমি একটু বার্গার খাবো, এটা পান্তা ভাত খাইলে আমি ইংলিশ মিডিয়ামের ছাত্র, আমার জাত থাকে, হ্যাঁ এরকম অনেক ব্যাপার আছে। এই বিষয়গুলো অবশ্যই অহংকার এবং অজ্ঞানতা, মূর্খতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটেও চড়েছেন, ঘোড়ায়ও চড়েছেন, আবার গাধায়ও চড়েছেন, কোনো বাহনে চড়তে তার কখনো বাধ্য না। এটা হলো মানুষ, মাটির মানুষ হওয়ার জন্য এই জন্য কোনো কাজকে ছোট মনে করা উচিত না। একটা হলো যে যেটা বললাম যে আমি পারছি না, আমার শরীরে কুলার, এটা ভিন্ন বিষয়। বাজারে কিছু জায়নামাজ রয়েছে, এগুলোতে হেলান দিয়ে বসা যায়, মসজিদে এইভাবে হেলান দিয়ে বসা কি ঠিক হবে? কোনো অসুবিধা নেই, মসজিদে হেলান দিয়ে বসতে কোথাও নিষেধ নেই। একজন বসে বসে জিকির করবে, হ্যাঁ আল্লাহর কোনো ইবাদতবন্দেগী করবেন, আল্লাহর স্মরণ করবেন, তো তিনি হেলান দিয়ে বসলেন, কোনো সমস্যা নেই। আপনি সেটা ওয়ালে হেলান দেন, পিলারে হেলান দেন, কোনো সমস্যা নেই। হেলান দিয়ে বসে মসজিদে নামাজের জন্য অপেক্ষা করা বা জিকির আজকার করাতে কোনো সমস্যা নাই। অতএব যদি এরকম কোনো জায়নামাজ থাকে অথবা ওয়ালিতে এদিকে হেলান দেয়, দিতে পারে, কোনো অসুবিধা নেই। শরীয়ত নিষেধ করে, শরীয়ত যেটা নিষেধ করে না সেটা আমরা নিষেধ করার কি, কোথাও এরকম কোনো নিষেধাজ্ঞার বিষয় বলা হয়। এরপরে বিশাল লম্বা লম্বা চিঠি দেখা যাচ্ছে, এগুলো আমি এখানে না পড়ি, ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ এগুলোর উত্তর জানার চেষ্টা করবো, যেগুলো আমার মধ্যে আছে। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।